Assalamu alaikum everyone, welcome to my Facebook page Let's Roam with Noushin. এটা ছিল আমাদের নেদারল্যান্ডের গিথর্ন থেকে আমস্টারডাম যাওয়ার রাস্তায়। এটা আমরা গিথর্ন থেকে রওনা দেওয়ার পরে আমরা এই জায়গাটাতে থামি লাঞ্চ করার জন্য। এই জায়গাটা একদম এত সুন্দর, দুই সাইডে পানি, একদম কিশোরগঞ্জের মতো। আমি আবার বলতেছিলাম দেখো আমরা কিশোরগঞ্জ চলে আসছি। আমার হাজবেন্ড বলতেছিল টাঙ্গুয়ার হাওর। এই জায়গাটা আসলে অনেক বেশি সুন্দর, দুই সাইডে বিলের মতো, কিন্তু অনেক সুন্দর সুন্দর শিপ চলতেছিল। ওখানে খাওয়া দাওয়া শেষ করে আবার আমরা রওনা দেই আমস্টারডামের উদ্দেশ্যে। বিকাল হয়ে যাচ্ছে। রাস্তায় যেতে যেতে আমাদের বাংলাদেশে যেমন মাঠের পর মাঠ, হেক্টরের পর হেক্টর জমি শুধু ধান গম এগুলো দেখা যায়, আর নেদারল্যান্ডের একটা সুন্দর কি হেক্টর পর হেক্টর জমি শুধু টিউলিপ গার্ডেন। টিউলিপ গার্ডেন এত সুন্দর, আর এত সুন্দর করে লাইনিং করা বাগানগুলা একদম অন্তরে গেঁথে যাওয়ার মতো। মনে হয় জানে কেউ স্কেল দিয়ে মেপে সুন্দর করে গার্ডেনগুলো করছে। আমরা যেতে যেতে একটা টিউলিপ গার্ডেন পাই একদম রাস্তার কিনারে। তখন আমি আবার নামি এখানে। আমি যদিও গিথর্ন থেকে ফেরার পথে আমি ড্রেস চেঞ্জ করে ফেলছিলাম, কিন্তু আমি আবার এখানে বসে গাড়িতে আমার এই ড্রেসটা পরি এই টিউলিপ গার্ডেনে নামার জন্য। যদি আমাদের পরের দিন টিউলিপ গার্ডেনে যাওয়ার কথা, তারপরে ভাবলাম এরকম বড় মাঠ যদি না পাই, কারণ আমাদের কেকন হফে যাওয়ার কথা ছিল। কেকন হফ তো সবাই জানে যে একটা বড় একটা এরিয়ার মধ্যে গার্ডেনের মতো ছোট ছোট অল্প অল্প জায়গার মধ্যে করে অনেক রকমের টিউলিপ, একটা মিউজিয়ামের মতো। তো ভাবলাম এখানেই আজকে কয়েকটা ছবি তুলি। যদি আমার বাচ্চা দুইজনই ঘুমাই গেছিলো গাড়িতে, তখন আমার হাজব্যান্ড নামতে পারবে না, ওদের দুইজনকে রেখে আমি নিজেই নামার পরে ওখানে একটা বাঙালি ফ্যামিলি পাই, ওনারা আমাকে ছবি তুলে দেয়, ভিডিও করে দেয়। তারপর বেশিক্ষণ আমি সময় নেই, বেশি যদি হয় 10-15 মিনিট পরে আমরা আবার রওনা দিলাম। রাস্তায় যেতে যেতে আবার সেই যেদিকে চোখ যায় শুধু টিউলিপ গার্ডেন আর এই যে উইন্ড মিলগুলা। আর হ্যাঁ, সারা রাস্তা জুড়ে এত সুন্দর সুন্দর সরিষা গাছ। দূরে তো সরিষা ক্ষেত আছে, আবার রাস্তার আশেপাশে অনেক সরিষা ফুল ফুটেছিল। রাস্তার আশেপাশেও না টিউলিপ ফুটেছিল, ড্যাফোডিল ফুটেছিল। এই যে একটা পুরান একটা গাড়ি, এই ক্লাসিক কারগুলো আমাকে সবসময় টানে। আমার অনেক ইচ্ছা আমি এমন একটা ক্লাসিক কার কিনবো, যদিও এখানে এই ক্লাসিক কারগুলো অনেক দাম। এটা আমেরিকান স্টাইল একটা কী জানি ছিল, আমার ব্র্যান্ডের নাম আমার ঠিক মনে নাই। আমি যতক্ষণ এটা দেখা যাচ্ছিল আমি দেখতেছিলাম, ভিডিও করতেছিলাম। একদম আস্তে আস্তে আমস্টারডামের ভিতরে ঢুকে যাচ্ছি। একটু অন্যরকম, এখানকার সিগন্যাল সিস্টেম অন্যরকম, সিটিগুলোও একটু অন্যরকম। ঠান্ডা ছিল, বিকাল হয়ে গেছে। আমাদের মোবাইলে ওই রকম তেমন চার্জ ছিল না। আমি গাড়িতেই চার্জার লাইন লাগিয়ে আমি কয়েকটা ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। আমস্টারডামে আমার তেমন কোনো ক্লিপ নাই বা ছবি নাই। এই তো নতুন একটা শহরে ঢুকতেছি। শহরগুলো একটু অন্যরকম সুন্দর। ইউরোপের সব সিটি সুন্দর। এই যে এই সাইডের রাস্তা হলো ট্রাম লাইন, এই সাইডের সিটিটাও অনেক সুন্দর, একদম জঙ্গল জঙ্গল টাইপ। আমার কিছু ক্লিপ আবার একটু আগে পিছে হয়ে গেছে। এই যে এই ক্লিপটা ছিল আরও আগের, এটা এইদিকে চলে আসছে। এটা আমার কাট করে আবার ওই জায়গায় নেওয়ার মতো ধৈর্য ছিল না, এই জন্য আমি এখানেই ভয়েস ওভার দিয়ে দিয়েছি। আর উইন্ডমিলগুলো দেখার মতো সুন্দর ছিল। এই যে এখানে আবার একটা টিউলিপ গার্ডেন বললে অবশ্য ভুল হবে, এগুলো হলো টিউলিপের ক্ষেত। এখানে হলো অনেক প্রজাতি টিউলিপ চাষ করে। তার কিনারে এত সুন্দর টিউলিপের ক্ষেত, যে কেউ চাইলে নামতে পারে। এই যে আমরা চলে এসেছি আমস্টারডামে। এটা আমস্টারডামের একটা ক্লিপ কানালের উপর। এখন শুধু স্টিল পিকচার, এখানে আমার কোনো ভিডিও ক্লিপ নাই। আমস্টারডামে শুধু কিছু স্টিল পিকচার। আমরা আমস্টারডামের এই জায়গাটাতে কিছুক্ষণ সময় কাটাই বিকালবেলা। অনেক সুন্দর একটা জায়গা, একদম শান্তশিষ্ট। এই নিরিবিলি জায়গাটাতে পানির উপরে ছোট ছোট করে ঘর বানানো,
কিছু কিছু ঘর আছে শিপের ডিজাইন, বোটের ডিজাইনের। আর এখানে না আমস্টারডামে জায়গায় জায়গায় সাইকেল পাওয়া যায়। সাইকেলের মধ্যে আবার সাইকেলের মালিকদের নাম্বার দেওয়া থাকে। ঘন্টা প্রতি 60 ইউরো 70 ইউরো করে। যে কেউ চাইলে সাইকেল ইউজ করতে পারে, শুধু মালিককে কল দিয়ে ভাড়া নিতে হয়। আর বিষয়টা সুন্দর। আর সবাই তো জানেই আমস্টারডাম হলো সাইকেলের সিটি হিসেবে পরিচিত। এই যে সরিষা ফুল, এখানে না আশেপাশে রাস্তাঘাটে সব জায়গায় অনেক সুন্দর সুন্দর সরিষা ফুল ছিল। বিকেলবেলায় শান্ত জায়গাটাতে এত ভালো লাগতেছিল, ঠান্ডা ঠান্ডা একটু বাতাস, কিন্তু ওইরকম ঠান্ডা লাগার মতো বাতাস ছিল না, যদি আমরা জ্যাকেট পরেছিলাম সবাই। এই যে আমার বাচ্চারা আবার এখানে এই বিড়ালগুলো নিয়ে না অনেক আনন্দ করছে। 2টা বিড়াল ছিল, বিড়ালগুলো দেখে এরা দুজন অনেক খুশি ছিল। সারাদিনের জার্নির ক্লান্তি ওরা ভুলে গেছে বিড়াল পেয়ে। ফারজিন তো বিড়ালের অনেক পাগল, নাভিনও বিড়ালের অনেক পাগল। ওরা এমনি তো বাসায় বিড়াল আনার জন্য আমার মেয়ে অনেক পাগল, বিড়াল চায়, কিন্তু বিড়ালগুলো না সোফা ফার্নিচারগুলো খামচে খামচে নষ্ট করে ফেলে। আমার নিজেরও অনেক পছন্দ বিড়াল, কিন্তু আমার হাজব্যান্ড এখানে আনতে চায় না, বলে তুমি 2জনকে নিয়ে পালতেছো, তুমি এমনিতেও দৌড়ের উপরে থাকো, আবার এক্সট্রা কাজও করো, তুমি এখন না, নাবিন একটু বড় হোক, যখন নাবিন বিড়ালকে দেখে শুনে রাখতে পারবে তখন বিড়াল এনে দেবো। এখানে আবার আমরা অনেক সুন্দর সুন্দর বক পাখি দেখতেছিলাম। বক পাখিগুলো কি শান্ত ওখানে মাছ ধরে খাচ্ছিল। এই জায়গাটাতে আমরা আরও কিছু স্মৃতি হিসেবে কিছু স্টিল পিকচার নিয়ে নিছি। আস্তে আস্তে মোটামুটি কিন্তু তখন অনেকটাই অন্ধকার হয়ে যাচ্ছিল, যদিও ছবিতে বোঝা যাচ্ছে না, কিন্তু আস্তে আস্তে ওখানে মোটামুটি আস্তে আস্তে অন্ধকার হয়ে যাচ্ছিল। সন্ধ্যা হয়ে গেছে প্রায়, আমাদের ফিরতে হবে। আমস্টারডামের জার্নি শেষ। আমস্টারডামে আবার আমরা অনেক বেশি ঘুরতে পারি নাই, মোটামুটি সময়ের স্বল্পতার জন্য আমাদের প্ল্যান আছে আবার শুধু আমস্টারডামের উদ্দেশ্যে যাব, শুধু নেদারল্যান্ডের উদ্দেশ্যে যাব। আমস্টারডাম, গিথোর্ন, আরও কিছু জায়গা আছে অনেক পছন্দের, ওগুলো আমরা দেখতে পারি নাই অল্প সময়, এই জন্য পরে আবার যাবো ইনশাল্লাহ। এটা আমরা আবার রওনা দিয়েছি হোটেলের উদ্দেশ্যে। এই সিটির বিল্ডিংগুলো অন্যরকম, ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, আবার সিটি এরিয়া, অনেক সুন্দর একটা এরিয়া। আমস্টারডাম থেকে মোটামুটি হালকা একটু দূরে এই জায়গাটা। এখানে বিকালের মিষ্টি রোদ। আমরা যাওয়ার পথে একটু থামিয়ে একটা ফিলিং স্টেশনে, ওখানে আমাদের ফ্রেন্ডদের সাথে মিলিত হয়ে তারপর আমরা হোটেলের উদ্দেশ্যে যাই। আজকের ব্লগ এখান পর্যন্তই, পরে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।